বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই একটা মাত্র লেস দিয়ে কিভাবে তোমরা একটু বেশি টাকা ইনকাম করতে পারবে সেটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেব। তো এই লেসের ব্যবহারটা যদি তোমরা সঠিকভাবে জেনে রাখো তাহলে কিন্তু একটা জিনিসকে অনেক সুন্দর করে তুলতে পারবে। অনেক সুন্দর একটা ডিজাইন করার জন্য এই লেসটাই যথেষ্ট। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে তোমরা কিন্তু এই কাজটা শিখে নাও। দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটা ব্লাউজের কাটিং করে নিয়েছি। তো সামনের পার্ট ও পিছনের পার্ট দুটো কাটিংই করে নিয়েছি। একদম কিন্তু দেখো নর্মাল একটা পিস থেকে কাটিং করে নিয়েছি। তো এই নর্মাল পিসটাকে কতটা সুন্দর করা যায় তো সেটাই কিন্তু আমি আজকে দেখাবো। তো কত সুন্দরভাবে লেসটাকে বসানো যাবে তো সেটাই চলো তোমাদেরকে আজকে শিখিয়ে দেব। এখানে আমি দেখো এই যে সামনের পার্টটা নিয়েছি। তো এই সামনের পার্টটা দেখো এই গলার দিকটাতে আমি এই লেসটা বসিয়ে ডিজাইন করব। তো লেসটা কিভাবে বসাবো দেখো, এখান থেকে আমি কিন্তু ধারের কোল দিয়ে দেখো এখানে বসাবো। তো যে যখনই তোমরা দেখবে যে এটা রাউন্ডের দিকে আসবে তখনই কি করবে বলো তো, না এই যে এই লেসের এই ধারের কোলটা এই যে কাঁচি দিয়ে ছোট ছোট করে কাটিং দেবে। একবারে কিন্তু যদি তোমরা এইভাবে বসাতে যাও সমানে তাহলে কিন্তু এটা উঠে থাকবে, একদম ভালোভাবে বসবে না। তাই আগে কিন্তু এই ধারের কোলগুলা ছোট ছোট করে কাটিং লাগিয়ে কেটে নিতে হবে। তো সুন্দর করে এবার আমি পুরো চারি রাউন্ডে বসিয়ে নেব। তো এইভাবে বসানোর পর নিচের দিকটা কিভাবে সেটিং করবে দেখো। তো এখানে দেখো নিচের দিকটাকে সেটিং করতে হলে দেখো এই যে ওপর থেকে আমি এখান দিয়ে সেলাইটা দেব। সেলাইটা দিয়ে এই যে মিডিল পয়েন্টগুলো দেখো সুন্দর করে এইভাবে কাটিং কুটিং করতে লাগবো। কারণ হচ্ছে এই ফুলের মাঝখান দিয়ে দেখো যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোতে আমি একটা করে কাটিং দেব। তো একটা করে কাটিং দিতে দিতে দেখো প্রত্যেকটা কিন্তু খুলে যাবে। আর যখনই সেলাই দেব তখনই দেখো সমান দূরত্বেই কিন্তু থাকবে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে। তো এইভাবে বসানোর জন্যই কিন্তু আমাকে এই ধারের কোল থেকে এগুলো কেটে একটু দেখো ফোল্ড করে নিতে হবে। সমানে বসাতে গেলে এগুলো ঠিকঠাক বসে না, উঁচু হয়ে থাকে। ওই জন্য বলবো যে যখনই তোমরা এই লেসটা ব্যবহার করবে মাথায় রাখবে যাতে এই লেসটা ব্যবহার করার পর এই ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যায়। সঠিকভাবে বসাতে হবে। তাই এইভাবে বসাবে, দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে আর দেখতেও দেখো কতটা সুন্দর লাগবে। আজকে আমি তোমাদের এই টেকনিকটা দেখিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর এর ফিনিশিংটা এসেছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এই লেসটা দেখো কত সুন্দরভাবে সেটিং হয়েছে। তাই বলবো দেখো কাজ যদি করো এই রকম সুন্দর করে তাহলে কিন্তু তোমার কাজ দেখে কাস্টমার হ্যাপি হবেই। আজকে আমি তোমাদের ওই জন্য টেকনিকটা দেখালাম। তো নর্মাল দেখো একটা কাজ, কিন্তু এই লেসটা বসিয়ে এটা কতটা ফুটে উঠেছে, ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখো। তো দুটো দিকই কিন্তু আমি এই লেসটা বসিয়ে করে নিয়েছি। পিঠের দিকটাও দেখো এই রকম সুন্দর করে আমি লেসটা সেটিং করে নিয়েছি। তো এটা নর্মাল একটা ব্লাউজ, কিন্তু এটা পিছনে হুক দেওয়া করব। তো পিছনে হুক দেওয়া করতে গেলে আমাকে কি করতে হবে না, পিঠের দিকের এইটা দেখো সোজাসুজি করে কেটে আমি দুটো ভাগ করে নেব। তো দুটো ভাগ করে নিয়েই কিন্তু আমি এখান দিয়ে হুকের ঘর ও পট্টি সেলাই করে দেব। তাহলেই কিন্তু এই ব্লাউজটা আমার পিছনে হুক দেওয়া একটা সুন্দর ডিজাইনের ব্লাউজ হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আরও একটা কাজ বাকি আছে। তো এটা কিন্তু নর্মাল একটা গ্লাস হাতা ব্লাউজ। দেখো এই সিটটা আমি গ্লাস হাতা করে কেটেই নিয়েছি। তো হাতার দিকটাতেও লেসটা বসাবো। তো হাতার দিকটাতে লেসটা একটু অন্যরকম টেকনিকে আজ বসাবো। দেখো আমি সোজাসুজি আগে এই নিচের দিকটাতে দেখো এইভাবে সেটিং করে বসাবো।
এটা কিন্তু অনেক রকমভাবে সেটিং করা যায়, উল্টো দিকেও দেওয়া যায়, কিন্তু আমি এই যে উপর দিয়ে এই রকম সুন্দর করে বসিয়ে দেব। কারণ হচ্ছে সোজা যেহেতু হাতার নিচটা, সেহেতু কিন্তু এই রকম সোজা করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো টানা কিন্তু আমি একটা সেলাই দিয়ে নিচের দিকটা সেটিং করে নিলাম। এবার কি করব দেখো না, এবার আমাকে কিন্তু এই লেসটা আরও একবার বসাতে হবে। তো আজকে আমি একটু অন্যরকম স্টাইলে করছি। দেখো আমি এর উপর দিয়ে কিছুটা দূরত্ব রেখে সোজা এরকম ভাঁজ করে নিয়ে দেখো একটা লাইন তৈরি করে নিলাম। তো এই লেসটাকে দেখো উপরের দিকে মুখ করে আমি বসাবো। তো এখান থেকে আমি সুন্দর করে দেখো বসিয়ে দেব এইভাবে সমান করে। দেখো আমি টেনে কিন্তু সেলাইটা দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু এইভাবে করে সেটিং করলে আমার মনে হচ্ছে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল, আর দেখতেও ভীষণ সুন্দর লাগলো। একদম নর্মাল সিম্পল একটা ডিজাইন, কিন্তু আজকে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তাই বলবো, নর্মাল কোনো কাজকে যদি সুন্দর করতে চাও তাহলে এই টেকনিকে কাজ করো, আর এইভাবে কাজ করলে কাস্টমার ভীষণ হ্যাপি হবে, তোমার কাজটা দেখে ভীষণ পছন্দ করবে, আর তুমি কিন্তু এটার উপরে অনেকটা বেশি দাম নিতে পারবে। তাই আজকে তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম। এখানে কিন্তু দুটো ছোট ছোট লটকন করে দেবে। তো লটকনগুলো কি করবে না, লটকনের নিচ দিয়ে এই রকম করে দুটো কিন্তু লেস বসিয়ে দেবে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে, ডিজাইনটা দেখতেও ভালো লাগবে, আর কাস্টমার তো ভীষণ হ্যাপি হবে। তুমি কিন্তু এটার দামও কিন্তু অনেকটা বেশি রাখতে পারবে। তাই নর্মাল ডিজাইনকে সুন্দর করে তুলতে তোমরা এইভাবে কাজ করো। তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে জুড়ে থাকো তাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা আজ নতুন এসেছো বন্ধুরা, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলে আসবো আবারও কিন্তু একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।